আমার আল্লাহ বলে, ও শয়তানের দল, ভালো করিয়া বুঝিয়া নাও, আমার বনি আদমরে ৩ ক্ষমতা দিয়া জাহান্নামে ঢুকায়া দিবা সম্ভব না রে শয়তানের দলেরা। আমার বান্দারে ৫০ বছর ধোঁকা দিয়া, ৮০ বছর ১০০ বছর ধোঁকা দিয়া আমার বান্দারে জাহান্নামী যখন বানাইয়া দিবি, আমার বান্দা যদি কোনো এক সময় আমার রহমতের তালাশে আমার বান্দা আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সাজদা দিয়া দেয়, আমার দরওয়াজায় ২টা হাত ভিখারির মতো বিছাইয়া আমার বান্দা যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ আমার জালালিয়াতের ওয়াহদানিয়াতের কসম আমার ৮০ বছরের বান্দার চোখের পানির বিনিময়ে জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह ये जो शीरीन इस्तो नाम शीरे शकर निकुनत जानम तमाम। अल्लाह बोले बंदा তুই আমারে ভুলে যাও না, আল্লাহ বলে তোরে আমি এত শোক করে বানাইছি, ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ দিয়া, শয়তানের সাথে চ্যালেঞ্জ দিয়া তোরে আমি দুনিয়াতে পাঠাইলাম। ও বান্দা আমি তোর সাথে সব সময় আছি, তোর সাথে সব সময় আছি। আল্লাহ বলেন আমি তোর কত কাছে তুই জানো। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার বান্দার এত নিকটে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলে, ও আমার বান্দা শুনিয়া নাও, আমি আল্লাহ তোর ঘাড়ের শারক তোর যত নিকটে, আমি আল্লাহ তার চাইতে তোর নিকটে আছি রে বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও বান্দা শুনিয়া নাও, আমি আল্লাহ তোর শুধু ঘাড়ের শারকের চাইতে নিকটে, শুধু তা নয় বরং তুই ডানে তাকাবি, বামে তাকাবি, সামনে তাকাবি, পিছনে তাকাবি, চতুর্দিক দিয়া আমি আল্লাহ তোকে বেষ্টন দিয়া রাখছি। সুবহানাল্লাহ। ফাইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ, ফাইনামা তুওয়াল্লু। জেহেনের মধ্যে কথাগুলো আটকে রাখার চেষ্টা করবেন, যাতে পরবর্তীতে প্রতিটা কথা আপনারা আবার রিপ্লাই বলতে পারেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি যখন বয়ান করব, নসিহত করব, আমার কথা ফার্স্ট টু লাস্ট একেবারে হুবহু নকল করতে পারবেন বয়ানের পরে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে কবুল করুক, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم كل ابن آدم خطاؤون وخير الخطائين التوابون أو كما قال النبي عليه الصلاة والسلام. तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम की तमाम हो तुद जब कर फरमान, इस्लाम की तमाम हो तुद जब कर फरमान। स्कूल में पढ़कर जब तुम कुरान भूल गया, कॉलेज में पढ़कर जब तुम कुरान छोड़ दिया, अफसोस अज़ाब ठिकाना है हाविया, अफसोस अज़ाब ठिकाना है हाविया। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানার মধ্যে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে জুড়ে মিলে জান্নাতের একটি বাগানে উলামায়ে কেরামের একটি মজমায় আমাদেরকে আসার বসার শরীক হওয়ার তৌফিকটুকু যিনি দান করেছেন, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই সে মহান আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে প্রেরণ করছেন, আমরা হইলাম আল্লাহর জমিনের আল্লাহর খলিফা প্রতিনিধি। আল্লাহ তাআলার
সকল সৃষ্টির মধ্যে আমরা হইলাম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, ইনসান মানুষ তথা আশরাফুল মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করার পূর্বে আমাদেরকে দুনিয়াতে যে প্রেরণ করবেন এই পরামর্শটা আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা করছিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করছিলেন, ও আমার ফেরেশতারা, দুনিয়াতে আমি আমার প্রতিনিধি, আমার খলিফা, আমার বান্দা সৃষ্টি করতে চাই, বান্দি সৃষ্টি করতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই, তোমাদের মতামত কি? এই পরামর্শ আল্লাহ ফেরেশতাদের সাথে করছেন সর্বপ্রথম কোথায়? আকাশের মধ্যে, আল্লাহর আরশে আজিমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ করার পরে ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেছেন, আল্লাহ দুনিয়াতে যদি আপনি মানুষ প্রেরণ করেন এই জন্য আপনার তাসবিহ তাহলিল মানুষ পাঠ করবে, আপনার ইবাদত বন্দেগী করবে, আপনার দাসত্ব করবে, আপনার হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করবে, আপনার হুকুম মান্য করে দুনিয়াতে চলবে, আপনার ইবাদত বন্দেগী, আপনার প্রশংসা গুণকীর্তন গাওয়ার জন্য যদি আপনি মানুষ সৃষ্টি করেন, হে আমাদের পরওয়ারদিগার, দুনিয়াতে যেরকম মানুষ সৃষ্টি করবেন ইবাদতের জন্য, আমরা তো আপনার ইবাদত 24 ঘন্টার ভিতরে প্রতিটা মুহূর্ত মুহূর্ত হরেক রকমের ভ্যারাইটিস ইবাদতে আমরা ফেরেশতারা মশগুল আছি, সব সময় তো আমরা আপনার প্রশংসার মধ্যে নিমজ্জিত আছি। আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলতেছেন, আল্লাহ একদল ফেরেশতা তো কিয়ামত পর্যন্ত সিজদার হালাতে আছে, একদল ফেরেশতা কিয়ামত পর্যন্ত রুকুর হালাতে আছে, একদল ফেরেশতা কিয়ামত পর্যন্ত নামাজের হালাতে আছে, একদল ফেরেশতা কিয়ামত পর্যন্ত জিকিরের হালাতে আছে, একদল ফেরেশতা কিয়ামত পর্যন্ত আপনার প্রশংসার হালাতে আছে। অতএব মানুষ দুনিয়াতে ইবাদতের জন্য যদি বানানোর প্রয়োজন মনে করেন, আমরা ফেরেশতারা তো ইবাদত করতেছি, সুতরাং মানুষ বানানোর প্রয়োজন নাই। ফেরেশতারা এই উত্তরটা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতার দল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। ফেরেশতার দলেরা বুঝে নিলেন আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত তিনি মানুষ সৃষ্টি করবেন। অতএব ফেরেশতার দলেরা সকলেই একত্রিত হইয়া বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা, সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর কাবা একটা আছে, ওই কাবা শরীফ ফেরেশতারা তওয়াফ করিয়া কাবার ওই বাইতুল মামুরের গিলাফের মধ্যে, দরওয়াজার মধ্যে ফেরেশতারা হাত লাগাইয়া আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা বলেন, হে আমাদের মালিক, আমরা আপনার সৃষ্টির মধ্যে একটা সুন্দর সৃষ্টি ফেরেশতার দল, আমরা বাইতুল মামুরকে তওয়াফ করিয়া ওসিলা বানাইয়া আপনার কাছে ইস্তেগফার করতেছি, ক্ষমা প্রার্থনা করতেছি। ও আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বললেন, ফেরেশতার দলেরা, তোমাদের আমল নামায় তো গুনাহ নাই, অতএব গুনাহ করলা কোন সময়, কিসের গুনাহ মাফ করব? ফেরেশতার দলেরা বলে, আল্লাহ আপনি আমাদের সাথে পরামর্শ করছেন মানুষ বানাইবেন, ও আল্লাহ আমরা আপনার পরামর্শের উপর হা শব্দ না বলিয়া না শব্দ বলছি, মানুষ বানাইন না, ইবাদত বন্দেগী তো আমরা করতেছি। মানুষ বানাইলে দুনিয়াতে এসে ফিতনা ফাসাদ করবে, মারামারি খুনাখুনি করবে, কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ করবে, বিদ্বেষ করবে, হিংসা অহংকার করবে। ও আল্লাহ মানুষ বানানোর প্রয়োজন নাই, আল্লাহ আপনার চূড়ান্ত সিদ্ধান্ত
সিদ্ধান্ত মানুষ বানাবেন আপনি। আমরা কেন হা শব্দ বললাম না, না শব্দ কেন বললাম? ও আল্লাহ, আপনার সিদ্ধান্তের উপর সাপোর্ট কেন দিলাম না? এই জন্য আমরা বাইতুল মামুরকে তওয়াফ করে আপনার কাছে ওসিলা পেশ করতেছি। ও আল্লাহ, আপনি আমাদের সব ফেরেশতার দলদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতার দল, তোমাদের তো আমলনামার মধ্যে গুনাহ করার সিস্টেম নাই, অতএব তোমরা এটাকে গুনাহ মনে করে আমার বাইতুল মামুর তওয়াফ করে উসিলা পেশ করলা। অতএব আমি দুনিয়াতে আমার যে বনি আদমকে পাঠাবো, ওই বনি আদম দুনিয়াতে আসার পরে তো গুনাহ করবে, এক রকমের গুনাহ না। বনি আদম আমার সাথে শিরিক করবে, বনি আদম কবিরা গুনাহ করবে, সগীরা গুনাহ করবে, হারাম গুনাহ করবে, কত ভ্যারাইটিস গুনাহ করবে। অতএব আমার আদরের বান্দা বান্দি গুনাহ করিয়া আমার বান্দা বান্দিরও তো একটা ওসিলা পেশ করা লাগবে আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। ও আমার ফেরেশতারা শুনিয়া নাও, ও আমার ফেরেশতারা জলদি করে যাও, দুনিয়ার জমিনের মধ্যে একটা ঘর নির্মাণ করে দাও, যেই ঘরটার নাম হইল বাইতুল্লাহ, আল্লাহর ঘর। মক্কা শরীফের সেই বাইতুল্লাহ শরীফ ফেরেশতারা নির্মাণ করিয়া আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আপনার ঘর বাইতুল্লাহ নির্মাণ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ওই বাইতুল্লাহকে, দুনিয়ার মানুষকে ওই বাইতুল্লাহর প্রতি একটা আকর্ষণ লাগায়া দিলেন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের দিলের মধ্যে বাইতুল্লাহর মহব্বত ঢুকায়া দিলেন। দুনিয়ার মানুষ বাইতুল্লাহ কাবাকে মহব্বত করা শুরু করছে। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, আমার ফেরেশতারা যেমন বাইতুল মামুরকে তাওয়াফ করিয়া গুনাহ মাফের উসিলা পেশ করছে, আমি আল্লাহ বাইতুল্লাহ শরীফকে তোমাদের জন্য গুনাহ মাফের একটা উসিলা বানায়া দিলাম। যেই বান্দা বাইতুল্লাহর গিলাফ ধরিয়া তওবা করিয়া বাইতুল্লাহর দেয়ালের মধ্যে হাত লাগাইয়া যে বান্দা আমার কাছে তওবা করে আল্লাহ আমার কাছে কান্না করবে, আমি আল্লাহ ওই বাইতুল্লাহর উসিলায় আমার বান্দা বান্দির গুনাহ মাফ করে দিব। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ গুনাহ মাফের জন্য একটা জায়গা নির্ধারিত করছেন, বাইতুল্লাহ শরীফ। আমরা তামাম দুনিয়ার মানুষ দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজে বাইতুল্লাহরে সিজদা করি, আমরা বাইতুল্লাহকে কিবলা বানাইয়া নামাজ পড়ি। আপনাদের কাছে আমার প্রশ্ন, বাইতুল্লাহকে আমরা সিজদা করি না আল্লাহকে সিজদা করি? কাকে সিজদা করি? আল্লাহকে সিজদা করি, বাইতুল্লাহকে সিজদা করি না। বাইতুল্লাহ তো একটা আল্লাহর সৃষ্টি মাখলুক, একটা দেয়াল, একটা পাথরের ঘর, একটা পাথরের দেয়াল, এটাকে আমরা সিজদা করি না। এটাও আল্লাহর সৃষ্টি মাখলুক, আমি আপনি আমরাও আল্লাহর সৃষ্টি মাখলুক। অতএব আমরা সিজদা করি মহান আল্লাহকে, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা করি। ওসিলা স্বরূপ বাইতুল্লাহকে আমরা কিবলা বানায়া সামনে দাঁড়া করাইছি। কথা কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে সিজদা করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই, বরং আমাদের সকলকে আল্লাহর কুদরতি কদমে সিজদা করার জন্য দুনিয়াতে পাঠাইছে। কথা বলেন ঠিক কি না? শয়তানের নাম শুনছেন না আপনারা? শয়তান, যেই শয়তানের কথা আমার আল্লাহ কোরআনের বাকারা সূরা বাকারার মধ্যে বয়ান করছেন। শয়তান এমন বড় আবেদ ছিল, এমন বড় বুজুর্গ ছিল, শয়তানের মতন এমন বড় বুজুর্গ কেউ নাই, শয়তানের মতন এমন বড় আলেম কেউ নাই, শয়তানের মতন এমন বড় ইবাদতকারী কেউ নাই, শয়তানের মতন এমন তাসবিহ পড়নেওয়ালা কেউ নাই, শয়তানের মতন এমন জিকির করনেওয়ালা কেউ নাই, শয়তানের মতন ইবাদত বন্দেগীওয়ালা কেউ নাই। আমার আল্লাহ শয়তানকে এমন মাকাম দান করেছেন, শয়তান ফেরেশতাদের মজমার মধ্যে বয়ান করে যার কথা আল্লাহ কোরআনে বলছেন, মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের মুআল্লিম। শয়তান ফেরেশতাদের মজমার মধ্যে আল্লাহর গুণকীর্তনের বয়ান করে। শয়তানের ইবাদত দেখে আমার আল্লাহ শয়তানকে সম্মান বাড়ায়া দিলেন, শয়তানের মাকাম আমার আল্লাহ বাড়ায়া দিলেন। শয়তানের ইবাদত দেখে আমার আল্লাহ খুশি,
আমার আল্লাহ শয়তানকে পরীক্ষা করবেন, ফেরেশতাদেরকে পরীক্ষা করবেন। এই জন্য বনি আদম আমাদের সকলের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশাল দেহ নিয়ে যখন আদম নবীরে সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও আমার ফেরেশতারা ফাসাজাদু, আমার আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আল্লাহর আদেশ মানার জন্য সিজদার মধ্যে পড়ে যায়। একদল আল্লাহর সৃষ্টি শয়তানের দল দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা বললেন, ও শয়তানের দলেরা তোমরা কেন দাঁড়ায় আছো, সিজদা কেন করলা না ফেরেশতাদের মতন? শয়তানের দল বলে, আল্লাহ আমাদের যুক্তিতে আসে না, মাটির তৈরি আদমকে কিভাবে সিজদা দিব? ও আল্লাহ, শয়তান তখন আল্লাহকে বলে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ, খালাকতানি মিন নার, আমারে আপনি বানাইছেন আগুন দিয়া, ওয়া খালাকতাহু মিন তিন, ও আল্লাহ মানুষকে বানাইছেন মাটি দিয়া। মাটির সিফত নিচের দিকে থাকা, আগুনের সিফত উপরের দিকে থাকা। ও আল্লাহ, উপরের সৃষ্টি হইয়া নিচের সৃষ্টিরে সেজদা দিলে পেস্টিজের মধ্যে আঘাত লাগে। আল্লাহ বললেন, আমি আদেশ করছি সেজদা করো, অতএব তুমি অহংকারী হয়ে গেলা, তাকাব্বুরওয়ালা হয়ে গেলা, তুমি ফখরওয়ালা হয়ে গেলা, তুমি হিংসুক হয়ে গেলা, তুমি দুনিয়াতে সবচেয়ে বড় অহংকারী হয়ে গেলা। আমি আল্লাহর আদেশ, বনি আদমকে সিজদা করো। আমার আদেশের সামনে তুমি যুক্তি খণ্ডন করলা, অতএব আমি আল্লাহ তোমার জান্নাত থেকে বের করে দিলাম। আমার জান্নাত থেকে বের হয়ে যাও, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান হইয়া আমার জান্নাত থেকে বের হয়ে যাও। শয়তানকে আমার আল্লাহ জান্নাত থেকে গার ধাক্কা দিয়া বের করে দিলেন। শয়তান এবার বুঝতে পারলো আমাকে চিরদিনের জন্য আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন। এবার শয়তান আল্লাহর দরওয়াজার সামনে দাঁড়ায় বলে, ও আল্লাহ, এত বছর আপনার ইবাদত বন্দেগী করেছি, ও আল্লাহ এত গুণকীর্তন গাইলাম, আজকে একটা হুকুম না মানার কারণে আমার জান্নাত থেকে বের করে দিতেছেন। ও আল্লাহ, আপনি কি আমার ইবাদত বন্দেগীর বদলা দিবেন না, বিনিময় দিবেন না? আল্লাহ বলে, ও শয়তানের দল, আজকে তুই যে দোয়া করবি আমি আল্লাহ তোর সব দোয়া কবুল করে নিব। শয়তান এবার বলে, আল্লাহ আমি তিনটা দোয়া করব আপনার কাছে, আমার তিনটা দোয়া কবুল করে নিবেন। ও আল্লাহ, এক নম্বর দোয়া, যে বনি আদমের কারণে আমার জান্নাত থেকে বের করে দিয়েছেন, ও আল্লাহ আমাকে শক্তি দেন, আমি যেন সেই বনি আদমের রগে রগে শিরা ও পশিরায় ঢুকতে পারি। আল্লাহ কজা দিয়া দিলাম। দুই নাম্বার দোয়া, আল্লাহ যে বনি আদমের কারণে আমার জান্নাত থেকে বের করে দিছেন, আল্লাহ সেই বনি আদমকে যেন আমি ধোঁকার মধ্যে ফালাইতে পারি, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মুহূর্তের ভিতরে চোখের পলকে যেন যাইতে পারি। আল্লাহ সেই তৌফিক দেন। আল্লাহ কথা তোরে দিয়া দিলাম। শয়তান এবার তিন নাম্বার দোয়া করে, আল্লাহ আমার তিন নাম্বার দোয়া, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ কোজা তোরে দিলাম। শয়তান এবার তিন ক্ষমতা পাইয়া বলে, আল্লাহ আপনার জাতের কসম, আপনার সিফাতের কসম, আপনার জালালিয়াতের কসম, আপনার ওয়াহদানিয়াতের কসম, ও আল্লাহ আমি বনি আদমের কারণে জান্নাত থেকে বের হইছি, ও আল্লাহ আমি সেই বনি আদম রে তিন ক্ষমতা দিয়া জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিব। আমার আল্লাহ বলে, ও শয়তানের দল, ভালো করিয়া বুঝিয়া নাও, আমার বনি আদম রে তিন ক্ষমতা দিয়া জাহান্নামে ঢুকাইয়া দিবা সম্ভব না রে শয়তানের দলেরা। আমার বান্দারে 50 বছর ধোঁকা দিয়া, 80 বছর 100 বছর ধোঁকা দিয়া আমার বান্দারে জাহান্নামে যখন বানাইয়া দিবি,
আমার বান্দা যদি কোনো এক সময় আমার রহমতের তালাশে আমার বান্দা আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সাজদা দিয়া দেয়, আমার দরওয়াজায় দুইটা হাত ভিখারির মতো বিছাইয়া আমার বান্দা যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ আমার জালালিয়াতের ওয়াহদানিয়াতের কসম আমার 80 বছরের বান্দার চোখের পানির বিনিময়ে জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह ये जो शीरीन इस्तो नाम शीरे शकर निकुनत जानम तमाम। अल्लाह बोले बंदा তুই আমারে ভুলে যাও না। আল্লাহ বলে তোরে আমি এত শোক করে বানাইছি, ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ দিয়া, শয়তানের সাথে চ্যালেঞ্জ দিয়া তোরে আমি দুনিয়াতে পাঠাইলাম। ও বান্দা আমি তোর সাথে সব সময় আছি, তোর সাথে সব সময় আছি। আল্লাহ বলেন আমি তোর কত কাছে তুই জানো। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার বান্দার এত নিকটে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলে ও আমার বান্দা শুনিয়া নাও, আমি আল্লাহ তোর ঘাড়ের শারক তোর যত নিকটে, আমি আল্লাহ তার চাইতে তোর নিকটে আছি রে বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও বান্দা শুনিয়া নাও, আমি আল্লাহ তোর শুধু ঘাড়ের শারকের চাইতে নিকটে, শুধু তা নয় বরং তুই ডানে তাকাবি, বামে তাকাবি, সামনে তাকাবি, পিছনে তাকাবি, চতুর্দিক দিয়া আমি আল্লাহ তোকে বেষ্টন দিয়া রাখছি। সুবহানাল্লাহ। ফাইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ, ফাইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলে ও আমার বনি আদমের বান্দার দল, ডানে তাকাইবা আমি আল্লাহ, বামে তাকাইবা আমি আল্লাহ, সামনে তাকাইবা আমি আল্লাহ, পিছনে তাকাইবা আমি আল্লাহ। ও বান্দা তোমার সারাটা দিন তুমি কোন কাজ করো আমি আল্লাহ দেখি। ও বান্দা একটা মুহূর্তের জন্য আমি আল্লাহ তোর থেকে জুদা না। একটা লাইটের আলো যেরকম চতুর্দিক দিয়ে ছড়ায় আছে, আল্লাহ বলে বান্দা আমি রব, তুই আমার বান্দা, তোর চতুর্দিক দিয়ে আমি আছি। ও বান্দা আমি আল্লাহর নজর থেকে তুই একটা সেকেন্ডের জন্য বিচ্ছেদ হস না, আমি আল্লাহ তোরে সব সময় নজরের মধ্যে রাখছি। অতএব আল্লাহর বান্দা, ও যুবক আজকে তুমি গুনাহ করতে তোমার ভালো লাগে, নামাজ না পড়তে ভালো লাগে, শয়তান তোমার দিলের মধ্যে বাসা বেঁধেছে, শয়তান তোমাকে গুমরা করে ফেলেছে, তুমি ইবাদত করতে ভালো লাগে না, দাওয়াত ও তাবলীগের মধ্যে সময় লাগাই তো তোমার ভালো লাগে না, 3 দিনের সময় লাগাই তো ভালো লাগে না, 1 চিল্লা 3 চিল্লার জন্য যদি বলে তোমার শরীরে মনে হয় আগুন ধরে যায়। ও যুবক বিদেশে গিয়া 3 বছর 5 বছর 10 বছর কাটাও সমস্যা নাই, কিন্তু মসজিদের ইমাম সাহেব যদি, দাওয়াত ও তাবলীগের আমির সাহেব যদি 3 দিনের জন্য 1 চিল্লার জন্য 3 চিল্লার জন্য বলে, তোমার সামনে অনেকগুলো সমস্যা এসে হাজির হয়ে যায়, শরীরের মধ্যে আগুন ধরে যায়। 3 চিল্লা কেমনে মসজিদে থাকবো, 1 চিল্লা কেমনে মসজিদে থাকবো, 3 দিন কেমনে গিয়ে আল্লাহর রাস্তায় থাকবো, সম্ভব না। শয়তান তোমার দিলের মধ্যে বাসা বাঁধিয়া তোমার দিলের মধ্যে ওয়াসওয়াসা দিয়া দিছে। ও শয়তান দিলের মধ্যে ওয়াসওয়াসা দিয়া দিছে, দিলের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকায়া দিছে, আল্লাহর মহব্বত তোমার দিল থেকে বাহির করে দিছে। এই জন্য তুমি নেক আমল করতে তোমার আগ্রহ তৈরি হয় না, নেক আমল করতে তোমার ইচ্ছা তৈরি হয় না, নেক আমল করতে তোমার
তোমার ভালো লাগে না কি জন্য? তুমি শয়তানের তাবেদারি হয়ে গেছো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছো। আল্লাহ কোরআনের এক জায়গায় বলেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে, ও আমার বান্দা শুনিয়া নাও, আমি আল্লাহর পথে চলার জন্য, দ্বীনের পথে চলার জন্য, ইসলামের পথে চলার জন্য, ও বান্দা তুমি যদি মুজাহাদা করো, চেষ্টা করো চলার জন্য, আমি আল্লাহ তোমার রাস্তা সহজ করে দিব। ও বান্দা, আমি আল্লাহ সৎ কর্মশীল মুহসিন বান্দাদের সাথে সব সময় থাকি। জিদার চাতা হুমাই তুহি তুহে তুহি তুহে, ও আল্লাহ আমি যেই দিকে তাকাই তোমাকে দেখি। এই জমিনের মধ্যে এমন আল্লাহর বান্দা আছে যেই বান্দাগুলো তাহাজ্জুদের নামাজ মিস দেয় না, 5 ওয়াক্ত নামাজ জামাত মিস দেয় না, যেই বান্দাগুলো সকাল বিকাল কোরআন তেলাওয়াত করে জিকির আজগার করে, যেই বান্দাগুলো হারাম কোনো দৃশ্য মোবাইলের মধ্যে দেখে না, ফেসবুকের মধ্যে হারাম দৃশ্য দেখে না, ইউটিউবের মধ্যে হারাম দৃশ্য দেখে না, যেই বান্দাগুলো বেগানা কোনো নারীর দৃশ্য দেখে না, যেই বান্দাগুলো কোনো খারাপ পথে যায় না, তাদের দিলের মধ্যে আল্লাহর ভয়, কারণ কোরআনের আয়াত তাদেরকে বারবার আল্লাহ সচেতন করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। জমিনে তুমি যা কিছু করো না কেন, ও বান্দা জানিয়ে নাও, জমিনের নিচে যখন তুমি যাইবা, আমি আল্লাহ তোমার দুনিয়ার প্রতিটা মুহূর্ত সেকেন্ডের হিসাব আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে নিব। আল্লাহ কোরআনের এক জায়গার মধ্যে বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ বলে, ও আমার বনি আদমের দল, দুনিয়াতে যদি ভালো কোনো কাজ করো তিল পরিমাণ, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই ভালো কাজটার বদলা তোমাকে পরকালে বুঝাইয়া দিব। আল্লাহ বলেন, ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ও বান্দা দুনিয়াতে যদি তুমি কোনো তিল পরিমাণ, সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করো, আমি আল্লাহ এটাকে তোমারে পরকালে বুঝাইয়া দিব।